এই জায়গা থেকে গেল ওই জায়গাটা আমরা রাইট ফর্ম অফ ভার্বটা এর আগের দিন আমরা রাইট ফর্ম অফ ভার্বের ফর্মেশন নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ভার্ব কয়টা ফর্ম রূপ ধারণ করতে পারে সেটা বলে দিচ্ছি। ভার্ব 5টা রূপ ধারণ করতে পারে, ভার্বের 1 2 3 4 5, ওইগুলো আমি উদাহরণ দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভার্ব ফাইনাইট ভার্ব যেটা আছে, ফাইনাইট ভার্ব আমরা কোনটার পরে কি নিব সেটা আমরা আলোচনা করব। যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আমার মূলত ভার্ব নিয়ে আলোচনা এবং আমরা খুব সহজে সলভ করার চেষ্টা করব। দেখেন ফাইনাইট ভার্ব 5টার মধ্যে প্রথমটা হচ্ছে ভার্বের 1। প্রথমটা কি? ভার্বের 1। ভার্বের 1 কোনগুলা? এই যে আমরা যেগুলো বলছি স্পিক, গিভ, টেল, টেক, অ্যানসার, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, যেগুলো আছে আমরা ভার্বের 1 যেগুলো বলছি এগুলো হচ্ছে ফাইনাইট ভার্বের 1। এই ভার্বের 1 কি করে? এই ভার্বের রিকোয়ারমেন্ট হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। আমার সাথে কথা বলেন, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে সমান সমান ভার্ব সিঙ্গুলার, সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে সমান সমান ভার্ব প্লুরাল। এখন আমার কথা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট কখন সিঙ্গুলার কখন প্লুরাল? সাবজেক্ট স্বাভাবিকভাবে সিঙ্গুলার, সাবজেক্টের সাথে এস এস হলে কি হয়? প্লুরাল হয়। আর ভার্ব স্বাভাবিকভাবে প্লুরাল, ভার্বের সাথে এস এস হলে কি হয়? সিঙ্গুলার হয়। আমার কথা বুঝেন, সাবজেক্ট স্বাভাবিকভাবে সিঙ্গুলার, তার সাথে এস এস হলে কি হয়? বলেন। সাবজেক্ট স্বাভাবিকভাবে সিঙ্গুলার, তার সাথে এস এস হলে প্লুরাল হয়। যেমন আমি যদি বলি ধরেন স্টুডেন্ট, আমি এই কথাটা বললাম স্টুডেন্ট, কয়টা স্টুডেন্ট বোঝাচ্ছে? কয়টা? একটা স্টুডেন্ট। স্টুডেন্টের সাথে যখন আমি স্টুডেন্টস নিব তখন এটা কয়টা স্টুডেন্ট বোঝাবে? অনেকগুলো। তার মানে সাবজেক্ট স্বাভাবিকভাবে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, তার সাথে যখন এস এস হবে তখন কি হবে? প্লুরাল। তার মানে এই সাবজেক্ট সিঙ্গুলার, এই সাবজেক্ট প্লুরাল। এখন আমি যদি ভার্ব নেই, মনে করেন স্পিক একটা ভার্ব নিলাম, আবার নিলাম স্পিক্স। তার মানে আমি আমার শর্ত কি? ভার্ব স্বাভাবিকভাবে প্লুরাল, ভার্বের সাথে এস এস হলে সিঙ্গুলার হয়। তার মানে এটা এস এস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা এস এস না, তার মানে এটা হচ্ছে প্লুরাল। কথা বলতে পারছি? এখন দেখেন আরো কি কি ভার্ব আছে, ইজ আছে এবং আর আছে। আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার, তাই না? এরপরে আছে ওয়াজ ওয়্যার হচ্ছে প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। এরপর হচ্ছে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। এখন আমার কথা শুনেন, আমি যদি অবজেক্ট আমার কি হয় হোক সেটা দেখার বিষয় নাই, কিন্তু আমার মধ্যে সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্বের মিল রাখতেছে কিনা। সাবজেক্ট সিঙ্গুলার, শব্দ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার দরকার। ভার্ব এখানে সিঙ্গুলার কোনটা? স্পিক সিঙ্গুলার, তার মানে স্টুডেন্ট স্পিক্স হবে। স্টুডেন্ট কি হবে? স্পিক্স। আমি যদি নেই স্টুডেন্টস প্লুরাল, তার মানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ভার্ব কোনটা? প্লুরাল, স্পিক প্লুরাল, তার মানে স্টুডেন্টস স্পিক, আর স্টুডেন্ট স্পিক্স, স্টুডেন্টস স্পিক। এরপর দেখেন এখানে ইজ এবং আর, আই কিন্তু যায় আপনার এম এর সাথে ফিক্সড আইটা, আর এখানে কি হচ্ছে? ইজ এবং এর, আর ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্ট ইজ গোয়িং টু স্কুল, আপনি পরে ধরেন স্টুডেন্ট ইজ গোয়িং টু স্কুল, কিন্তু আমি যখন বলবো স্টুডেন্টস তখন কি হবে? আর হবে। স্টুডেন্ট ওয়াজ, স্টুডেন্ট ওয়্যার। এখন এই দুইটাই তো সিঙ্গুলার প্লুরাল আছে, আমি কখন কোনটা নিব? আপনি মনে করেন যখন একটা সেন্টেন্সের মধ্যে পাস্ট ইন্ডিকেশন থাকে, পাস্ট ইন্ডিকেশন কি? লাস্ট, এগো, এগুলো আছে না? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, স্টারডে, এগুলো থাকে লাস্ট প্লাস টাইম, লাস্ট ডে, লাস্ট ডিকেডস, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো থাকে আমরা ওয়াজ চিন্তা করব, আর এগুলো না থাকলে আমরা প্রেজেন্ট চিন্তা করব। এরপর দেখেন স্টুডেন্ট হ্যাজ হবে, স্টুডেন্টস হ্যাভ হয়ে যাবে। কথা বলতে পারছি? অর্থাৎ আমার সেন্টেন্স শর্ট, সেন্টেন্স সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সেন্টেন্স সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এখানে আমি লিখে দিছি। কিন্তু এখন হচ্ছে এর চেয়ে একটা সহজ উপায় হচ্ছে, যদি সাবজেক্টের সাথে এস থাকে ভার্বের সাথে এস নেওয়া যাবে না। সাবজেক্টের সাথে যদি এস না থাকে ভার্বের সাথে এস নিতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা এক্সারসাইজে যখন যাব তখন বুঝতে পারবো। আচ্ছা পরেরটা দেখেন, পরবর্তী ফাইনাইট ভার্বের আমরা দ্বিতীয়টা প্রকাশ করতেছি। ফাইনাইট ভার্বের দ্বিতীয়টা হচ্ছে মডাল ভার্ব। কি
মডালস ভার্ব আমরা ভার্বের মানে কন্ডিশন করলাম, এখন ভার্বের মডালস ভার্ব কি রিকোয়ারমেন্ট করে। মডালস ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট বি, ডিয়ার। এখানে লেখা দিছি আউট টু, ইউজ টু হবে বি ভার্ব প্লাস টু, ইউজ টু দিয়ে দেব, ইউজ টু এইগুলোর পর, অথবা বি ভার্ব প্লাস টু, বি ভার্ব প্লাস টু আমি দিছিলাম, বি ভার্ব প্লাস টু, এম টু, ইজ টু, আর টু, প্লাস টু, হ্যাভ টু, হ্যাভ টু, হিজ টু, হ্যাড টু। এইগুলোর পরে যদি কখনো ভার্ব আসে তাহলে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। কি হবে, বেস ফর্ম, যে ভার্বের সাথে কোনো এস এস যাবে না। এগুলোর পরে যদি বি আসে তবুও ভার্বের 3 হবে, হ্যাভ আসলেও কি হবে, ভার্বের 3 হবে। এখন কথা হচ্ছে মডালস ভার্বের পরে শর্ত হচ্ছে ভার্বের 1, তার মানে বিটাও ভার্বের 1, হ্যাভটাও ভার্বের 1, হ্যাভ হ্যাজ ভার্বের 1 না, হ্যাঁ ভার্বের 1 বসবে। বিও বি মানে বিকাম, বি মানে হওয়া, ভার্বের 1 বসে। আর এরপরে যদি অন্য কিছু বসে সেটা ভার্বের 3 হতে হবে। এখানে দেখেন আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি, যেমন ইউ মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ এসকে, ঠিক আছে। যেমন দেখেন এসকে হতে সাকিব খান হতে পারেন, ঠিক আছে। তার মানে দেখেন ইউ মাইট আছে, মাইট কি ভার্ব, মডালস ভার্ব, তাই না। মডালস ভার্বের পরে হ্যাভ আছে, তাহলে কি হবে, ভার্বের 3 হবে। তাহলে হিয়ার এর ভার্বের 3 কি, হিয়ার, তাই না। অ্যানসার হচ্ছে এটা। ইউ শুড হচ্ছে একটা মডালস ভার্ব, মডালস ভার্বের পরে সরাসরি ভার্বের 1, তার মানে ভার্বের 1 হবে, অবি হবে। কথা বলতে পারছি। ইউ ক্যান বি সলভ, তার মানে ক্যান হচ্ছে একটা মডালস ভার্ব, মডালস ভার্বের পরে কি আছে, বি আছে, তার মানে বি থাকলে ভার্বের 3 হয়, সেক্ষেত্রে সলভ হবে। কথা বলতে পারছি। এরপর দেখেন ইউ হ্যাভ টু টু আছে, তার মানে হ্যাভ টু একটা সেমি মডালস, সেমি মডালসের পরে কি হয়, টুর পরে কি এখন বলতে ভার্বের 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিব, টেক নিব। কি নিব, টেক নিব। তাহলে টেক হলো আমাদের রাইট অ্যানসার। তাহলে টেক এ শর্ট ভিডিও। কথা বলতে পারছি। এইটা হচ্ছে আপনার মডালস ভার্বের মূল কন্ডিশন। এর মডালস ভার্ব এটা রিকোয়ারমেন্ট, মডালস ভার্ব এটা চাই, মডালস ভার্বের আমরা দেখেন মডালস ভার্বেরটা গেল। এখন হচ্ছে টু ডু ভার্ব, আমরা 5টা ভার্বের রিকোয়ারমেন্ট দিচ্ছি। দেখেন টু ডু ভার্ব, বাক্যের মধ্যে যদি টু ডু ভার্ব থাকে, টু ডু ভার্ব কোনগুলা বলেন তো, টু ডু ভার্ব কোনগুলা, ডু, ডিড, ডাজ। কি কি বলেন, টু ডু ভার্ব কোনগুলা, ডু, ডিড, ডাজ। টু ডু ভার্বের পরে, টু ডু ভার্বের পরে ডু, ডিড, ডাজ, এইগুলোর পরে যদি কখনো ভার্ব আসে তার মানে কি হবে, ভার্বের কি হতে হবে, ভার্বের বেস ফর্ম। কি, ভার্বের বেস ফর্ম। আর টু হ্যাভ ভার্ব কোনগুলা, টু হ্যাভ ভার্ব বলেন কি কি, হ্যাভ, হ্যাজ, হ্যাভ। তারপর আর কি কি হতে পারে, এটার সাথে শ্যাল হ্যাভ হতে পারে, উইল হ্যাভ হতে পারে। তার মানে হ্যাভ যেভাবে থাকুক তারপরে কি হবে, ভার্বের 3 হবে, এগুলা ভার্বের পরে ভার্বের 1 হবে। দেখুন এখানে আছে she did not call me last night, ঠিক আছে। এই দেখেন আমার দেখেন টু ডু ভার্ব আছে, টু ডু ভার্ব থাকলে বাক্যের মধ্যে কি হয়, ভার্বের 1 হয়। তাহলে ভার্বের 1 কি, কল্ড না কল, কল না কল, কল। তাহলে আমার কল্ড হওয়ার অপশন নাই, কল হবে। এরপর দেখেন হ্যাভ ইউ এভার ইজ টু ঢাকা, তার মানে টু হ্যাভ ভার্ব আছে বাক্যের মধ্যে, তার মানে কি হতে হবে, ভার্বের 3 হতে হবে। তার মানে অ্যামিজারের ভার্বের 3 কি, অ্যামিজারের ভার্বের 3, অ্যামিজার হচ্ছে ভার্বের 1, অ্যামিজারের ভার্বের 2 হচ্ছে ওয়াজ ওয়্যার, ভার্বের 3 হচ্ছে বিন। আমরা সেক্ষেত্রে আমরা এখানে কি নিব, বিন নিব। এরপরে দেখেন she has her meal, টু এই যে টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, তার মানে হ্যাভ হ্যাজ ভার্বের 1, তার মানে হ্যাভ হ্যাজ ভার্বের 1 থাকে, টু হ্যাভ ভার্ব থাকে পরবর্তী ভার্বটা কি হয়, ভার্বের 1 হয় বা ভার্বের 3 হয়, সরি। হ্যাভ হ্যাজ ভার্বের পরে কি হয়, ভার্বের 3 হয়, টু হ্যাভ ভার্বের পরে কি হবে, ভার্বের 3 হবে। তার মানে এটা হ্যাভ হ্যাজ এর ভার্বের 3 কি, হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের 1, হ্যাড হচ্ছে ভার্বের 2, হ্যাড হচ্ছে ভার্বের 3। তাহলে সেই ক্ষেত্রে হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। এরপর দেখেন ইউ ডো নট স্পোক ইংলিশ, তার মানে ডো নট ভার্বের 2 ডু ভার্ব আছে, তারপরে কি হতে হবে, ভার্বের 1 হতে হবে। তার মানে স্পোক এর ভার্বের 1 কি, স্পিক। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এভাবে আমাদের আসবে পরীক্ষার মধ্যে, মানে এমনি অ্যানসারগুলো যখন আমরা সলভ করব তখন আমরা পাবো। দেখেন ফাইনাল ভার্বের আরেকটা প্রকার হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো আমরা পড়ছি, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, তারপরে কি বি, বিন, বিন, এগুলো পড়ছি না। এগুলো কার সাথে যায়, বি কার সাথে যায়, শ্যাল বি, উইল বির সাথে, তাই না। তারপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তার মানে আমরা এগুলো অক্সিলারি ভাবে আসতে পারে। তার মানে অ্যামিজার, ওয়াজ ওয়্যার এগুলোর পরে দেখেন টু বি ভার্বের পরে ভার্বের পূর্বে যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয়, যদি ভার্বের 3 হবে যখন কি হবে, তখন প্যাসিভ সেন্টেন্স হতে হবে। প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে পার্থক্য কি, তাহলে সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট সক্রিয় থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, আর সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট সক্রিয় না থাকে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। যেমন আমি এখানে উদাহরণ দিছি, she is collect flowers from মানে এটা হচ্ছে কি, জেল রোড। তাহলে জেল রোড থেকে যদি সে কালেক্ট করে, তার মানে দেখেন এখানে গ্যাপের আগে কি আছে, ইজ আছে, ইজের পরে আমার ভার্বের 4 হতে পারে, ভার্বের 3 হতে পারে। তার মানে দেখেন she is বাক্যটার মধ্যে সে কি চাইলে ফলোয়ার কালেক্ট করতে পারে না, একজন সে চায়
কারণ সে এখান থেকে অটো ভাড়া করতে পারবে বা আমি এখান থেকে অটো ভাড়া করতে পারবো, ভাড়া করে জেল রোড থেকে আমি কি করতে পারবো, ফ্লাওয়ার কালেক্ট করতে পারবো। কিন্তু এই পরের সেন্টেন্সে দেখেন ফ্লাওয়ার্স আর, এই বাক্যের মধ্যে দেখেন ফ্লাওয়ার্স আর, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিনা সক্রিয় না, কারণ ফ্লাওয়ার্স এখান থেকে হাঁটে হাঁটে রোডে যেতে পারবে না, বলতে পারবে না যে আমাকে নিয়ে যান আমি বিক্রি হবো, এটা বলতে পারবে না, তার মানে সক্রিয় না। এই জন্য এটার পরে আমরা ভার্বের 3 নিব, আর এটা সক্রিয় আছে এটা ভার্বের 4 নিব। তার মানে শি ইজ কালেক্টিং ফ্লাওয়ার্স ফ্রম জেল রোড, আর এটা শি ইজ কালেক্টিং ফ্লাওয়ার্স ফ্রম জেল রোড, এভাবে হতে পারে। অথবা বলতে পারেন ইংলিশ ইজ স্পোকেন হয় নাকি ইংলিশ ইজ স্পিকিং হয়। ইংলিশ নিজের কথা বলতে পারে, রাইস ইজ ইটেন নাকি রাইস ইজ ইটিং। রাইস খাইতে পারে, ভাত ভাত খেতে পারে না, তাহলে রাইস ইজ ইটেন, তাহলে স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন। তার মানে যার যেটা সে যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় না সেটা হচ্ছে প্যাসিভ, আর যে সেন্টেন্স সাবজেক্ট সক্রিয় কাজ করতে পারে কাজ করার এবিলিটি রাখে, তার মানে সেটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, ওকে। দেখেন আমাদের পরবর্তী যেটা করতেছি এটা অতিরিক্ত একটা রুল দিচ্ছি। যেমন এখানে প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তাহলে কি হবে, ভার্বের 4 হবে। ভার্বের 4 মানে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাই না, মেইন ভার্বের সাথে আইএনজি। আর টুর পরে ভার্বের 1 হবে, কিন্তু এই টুটা যদি এই কয়েকটা ওয়ার্ডের সাথে আসে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ আই, টু গেট ইউজড টু, বি মানে বি ভার্ব, এম আর ইজ এগুলো থাকবে, এগুলোর সাথে ইউজড টু থাকবে। তারপরে ভার্বের 4 হবে। দেখেন এই সেন্টেন্সটাতে যদি আমি এখানে দেখি আই হ্যাভ টুর পরে কি আসছে, টুর পরে ভার্বের 1, এখানে প্রিপজিশন অন্য কিছু নাই, টু আছে, এইজন্য ভার্বের 1 হবে, ওয়েন্টার হবে না, কি হবে না, ওয়েন্টার হবে না, এইজন্য কি হবে, গো নিতে হবে আমাকে। তারপর দেখেন উই হ্যাভ টু গো টু লিভ মোর ফর একটা প্রিপজিশন যেটা টু না, টুর পরে ভার্বের 1 হয়, ফরের পরে কি হয়, ভার্বের 4 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বাইং নিতে হবে। তারপরে দেখেন বাইং এ শার্ট and my brother will go with a view to, এখানে দেখেন view to পরে আবার ভার্বের 1 দিছে, এখানে টুর পরে ভার্বের 1 দিব না, কারণ দেখেন with a view to হচ্ছে, with a view to মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, buying a iPhone 12 Pro এটার জন্য। তার মানে আমার হচ্ছে যে কোন প্রিপজিশনের পরে ভার্বের 4 হবে, আর সমস্ত প্রিপজিশন বা ভার্বের 4, কিন্তু টুর পরে ভার্বের 1, এই টুটা যদি এই কয়েকটা ওয়ার্ডের সাথে আসে তাহলে সেটা হবে কি, ভার্বের 4। আরেকটা জিনিস মনে রাখবেন, একটা সেন্টেন্স যদি একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব অবজেক্ট থাকুক বা না থাকুক, পরবর্তী যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেটা ভার্বের 4 হবে। যেমন আপনি যদি বলেন আই স এ গার্ল ওয়াকিং, তার মানে ওয়াক বলতে পারবেন না, আই স এ গার্ল ওয়াকিং, আমি একটা মেয়েকে দেখলাম হাঁটতে, তাহলে আই স এ গার্ল রানিং, তার মানে একটা মেয়েকে দেখলাম কি, দৌড়াইতে। আপনি যদি বলেন আই স এ গার্ল স্ট্যান্ড হবে না, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মহিলা কলেজের সামনে দাঁড়ায় আছে, সেক্ষেত্রে আমার কি, স্ট্যান্ডিং হবে, কি হবে, স্ট্যান্ডিং, কারণ একটা সেন্টেন্সে একটা ভার্ব অলরেডি সব ভার্বটা গেছে, এজন্য আমরা পরবর্তী ভার্বটা ভার্বের পর নিয়ে নিব। কথা বলতে পারছি? এই 7টা হচ্ছে আমার বেসিক রুলস, আর 4টা রুলস দিব আমি এক্সেপশনাল 4টা রুলস দিব, তারপরে আপনি যে কোনো কোশ্চেন সলভ করতে পারবেন আশা করা যায়, এবং আমি আপনাকে বাস্তবিকভাবে সলভ করে দেখাবো প্রিভিয়াস কোশ্চেন থেকে, যদি তার বাইরে আসে তাহলে সেটা আমরা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুলসের এরপর ভিডিওতে আমরা আপলোড করবো আপনার রুলস আর এক্সেপশনাল যে 4টা রুলস আছে, এই টোটাল 11টা বা 12টা রুলস দিয়া আমরা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই 12টা রুলসের মধ্যে প্রায় 37-38টা রুলস আছে, আমি আপনাকে বলে দিব কিভাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, থ্যাঙ্কস, স্টে কানেক্টেড উইথ আস।